বড়সড় সাফল্য এলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ড্রাগ কন্ট্রোলের যৌথ অভিযানে। সিল করে দেওয়া হলো সীমান্তবর্তী একটি ওষুধের দোকান ও তার গোডাউন। প্রায় 10 ঘন্টা ধরে চলে অভিযান। দোকানের মালিক পলাতক। স্বরূপনগরের বিথারি এলাকার ঘটনা। পলাতক দোকানের মালিক শহীদুল মণ্ডল ও তার ছেলে লয়েড আজ স্বরূপনগরের বিথারি বাজার সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ড্রাগ কন্ট্রোলের সাথে পুলিশ যৌথ অভিযান চালায়। সীমান্তবর্তী বিথারি বাজারে একটি নামকরা লয়েড মেডিকেল ওষুধের দোকানে তারা হানা দেয়। দুপুর 1টা থেকে দোকানে এবং দোকান সহ দুটি গোডাউনে তল্লাশি চালায়। একাধিক অবৈধ ওষুধ, নথিবিহীন ওষুধ পেটি পেটি উদ্ধার হয়। যেসব ওষুধ অবৈধভাবে বাংলাদেশে পাচার হতো বলেই সূত্র মারফত খবর। রাত 11টা নাগাদ তল্লাশি শেষ করে দোকানটি ও গোডাউন সিল করে দিয়ে যায় তদন্তকারীরা। দোকানের মালিক ও তার ছেলে পলাতক। এই ঘটনা নিয়ে এলাকার বিজেপি নেতৃত্ব বক্তব্য, তৃণমূলের আমলে এইসব বেআইনি ব্যবসায়ীদের রমরমা ব্যবসা হয়েছে। তৃণমূল নেতাদের মদতে এরা বাংলাদেশের সাথে রমরমিয়ে অবৈধ কারবার করেছে। কিন্তু এখন সরকার পাল্টেছে। এই সরকারের আমলে এইসব দুর্নীতি আর হবে না। এক এক করে সব বন্ধ হবে। দেখুন, তৃণমূলের আমলে যে সমস্ত অবৈধ জিনিস রমরমিয়ে চলতো, বিজেপির আমলে সে সমস্ত জিনিস চলবে না। এটাই হলো বাংলার পরিবর্তন। মানুষ এই ধরনের পরিবর্তন চেয়েছিল। বিতাড়িতে আজকে ইডি এবং স্বাস্থ্য দপ্তর মিলে যেভাবে একটা বেআইনি ওষুধের দোকানে রেড করেছে এবং বেআইনি ওষুধ পাওয়া গেছে, এবং সেই 1টা-1.5টা থেকে শুরু হওয়া রেড এইমাত্র শেষ হলো, সেখানে দোকান, অবৈধ দোকান সিল করে দেওয়া হয়েছে। প্রচুর অবৈধ ড্রাগ পাওয়া গেছে যেগুলো বাংলাদেশে চলতো। ওখানকার মালিক লয়েড এবং তার বাবা শহীদুল ডাক্তার নামে পরিচিত, তারা যেভাবে বাংলাদেশে ভুয়ো ওষুধ রপ্তানি করে কোটি কোটি টাকা কামিয়েছে, তৃণমূলের আমলে তারা প্রশ্রয় পেয়েছিল। বিজেপির আমলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আগামী দিনে এই ধরনের চক্রান্ত স্বরূপনগর তথা বাংলায় হতে দেব না। ভারতীয় জনতা পার্টির সরকার এইগুলো দেখছে। আগামী দিনে এই ধরনের কোনো অবৈধ ওষুধের দোকান কিংবা এই ধরনের কারবার পশ্চিমবঙ্গে থাকবে না। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃন্দাবন সরকার।